রাতে ঘুমানোর আগে চুপি চুপি এই দোয়াটি 3 বার আমল করুন। গায়েবী রিজিক আসবে, কোটি টাকার মালিক হবেন, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে, চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আমরা প্রত্যেকেই সারাদিন বিভিন্ন কাজকাম সম্পূর্ণ করার পরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমানোর জন্য বিছানায় গিয়ে প্রস্তুতি গ্রহণ করি। ওই সময় যদি আমরা পাক পবিত্র হয়ে ঘুমাতে যাই, ঘুমানোর জন্য চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন, আমাদের ঘুমটিকে ইবাদতে পরিণত করে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে পাহারাদারির ব্যবস্থাপনা করে দেবেন। আমরা রাতে ঘুমানোর পূর্বে প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। বিশেষ করে নিজের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 3 বার পাঠ করব, আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি এই দোয়াটি 3 বার পাঠ করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আর বান্দা যখন তওবার নিয়তে আমল করবে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। সূরা বাকারার 222 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারিনীদেরকে, পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তাই গুরুত্ব সহকারে তওবার নিয়তে 3 বার ছোট্ট ইস্তিগফারের আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, অর্থাৎ একিন ও ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক সংকীর্ণতায় প্রশস্ততা দান করবেন এবং প্রতিটি দুশ্চিন্তা থেকে বাঁচার ব্যবস্থা করে দিবেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যার ব্যাপারে তার কোনো কল্পনাও ছিল না, ধারণাও ছিল না। এই ইস্তিগফারের আমল করব আমরা 3 বার। এরপরে গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। যে ব্যক্তি এই কালেমার আমল করবে আর আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করবে, এই কালেমা মুখ দ্বারা স্বীকার করবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করবে, আমলে পরিণত করবে, কথা মনে করবে হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, 7 আসমান জমিন আল্লাহই বানিয়েছেন, সমস্ত প্রাণী কুলকে, সমস্ত সৃষ্টি জীবকে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলাই রিজিক দান করেন, একথা বিশ্বাস রেখে আমল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি তরিকার মধ্যেই মানব জাতির ইহকালীন এবং পরকালীন সুখ শান্তি সফলতা রয়েছে, সে কথা বিশ্বাস করে রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে, পাক পবিত্র হয়ে ঘুমানোর জন্য চেষ্টা করবে, ভালো করে বিছানা পরিষ্কার করে নেবে, আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাবে। আল্লাহুম্মা বিসমিকা মুতাআহি। আল্লাহ তাআলা তার ঘুমটিকে ইবাদতে পরিণত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন। তাই আমরা গুরুত্ব সহকারে কালেমা এবং ইস্তিগফারের আমল